কিন্তু পরে ম্যাক্সের রিকোয়েস্টে সে অবশ্যই সেটি করতে রাজি হয়। তো এরপর তারা শ্যাডো মোড অন করে দেয় এবং পরের রাউন্ড শুরু হয়। তো আমরা দেখি রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে জিউস অ্যাটমের উপর আক্রমণ করতে থাকে, আর এদিকে অ্যাটম শুধু ডিফেন্স করতে থাকে। তো তখন ম্যাক্স চার্লিকে ফাইট করতে বলে, কিন্তু চার্লি তখন বলে যে নট ইয়েট, মানে এখন না। আসলে চার্লির প্ল্যান ছিল জিউসের এনার্জি লেভেল কমিয়ে আনা, আর ঠিক এমনটাই ঘটে। জিউস একটানা ফাইট করার কারণে তার পাওয়ার লেভেল কমে যায়, আর যার ফলে সে আর কোনো অ্যাটাক করতে পারে না। আর তখন চার্লি ম্যাক্সকে বলে যে এবার ফাইট করার সময় হয়েছে। আর এরপরে অ্যাটম একের পর এক আক্রমণ করতে থাকে, আর চার্লির এই পারফরমেন্স দেখে ম্যাক্স আনন্দে খেতে দেয়। তো আমরা দেখি অ্যাটম জিউসকে মেরে তার সিস্টেম নষ্ট করে ফেলে এবং সে মাটিতে পড়ে যায়। তো তখন কাউন্টডাউন শুরু হয়, আর জিউস যদি 1 থেকে 10 পর্যন্ত গোনার আগে উঠে দাঁড়াতে না পারে তাহলে অ্যাটম ম্যাচটি জিতে যাবে। কিন্তু জিউসের মালিক এত সহজে হার মানার পাত্র নয় এবং সে কোনোভাবে তাকে দাঁড় করায়। কিন্তু এদিকে চার্লি এবং ম্যাক্স ফুল কনফিডেন্স ছিল, আর জিউসের পাওয়ার লেভেলও কম ছিল। তাই অ্যাটম আবার তাকে মাটিতে ফেলে দেয়, আর এবার জিউসের মালিক আর চেষ্টা করেও তাকে উঠাতে পারে না, আর সে রেগে গিয়ে কন্ট্রোলটি ভেঙে ফেলে। আর এভাবেই তারা পঞ্চম রাউন্ডটি জিতে যায়। তো তখন তারা ভেবে নেয় যে অ্যাটম হয়তো জিতে গিয়েছে এবং পুরো গ্যালারি অ্যাটমের প্রশংসা করতে থাকে। কিন্তু এরপর যখন বিজয়িতা ঘোষণা করা হয় তখন বিচারকরা জিউসকে বিজয় ঘোষণা করে, কারণ 5টি রাউন্ডের মধ্যে জিউস বেশি রাউন্ড জিতেছিল। কিন্তু এই ডিসিশনে দর্শকরা কেউই খুশি ছিল না এবং তাদের কাছে অ্যাটমই ছিল রিয়াল চ্যাম্পিয়ন। আর এভাবেই অ্যাটম সকল দর্শকদের মন জয় করে নেয় এবং পুরো স্টেডিয়ামে অ্যাটম বলতে থাকে। আর এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো আজকের জন্য এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।